নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি পিঠের রেসিপি। এই পিঠেগুলো খেতে তো দুর্দান্ত হয়, আর তেমনি বানাতেও খুব মজা হয়। এই পিঠেটা বানানোর জন্য আমি প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়েও দিলাম। দেওয়ার পরে আমি যে দুধটা এখন ব্যবহার করব, এই দুধটা আমি আগে থেকে জাল করে বেশ কমিয়ে রেখেছিলাম। এখানে 2 লিটার মতো দুধ ছিল, সেটাকে আমি জাল দিয়ে ঘন করে 1.5 লিটার মতো করে রেখেছিলাম। এই দুধটা থেকে আমি এবার ক্ষীর বানাবো। ভালো করে জাল করে এরকম নেড়ে চেড়ে আমি ক্ষীরটা বানিয়ে নেব। দুধটা ভালোই ফুটেছে এবং ঘন হয়েও এসেছে অনেকটা। এখনও ভালোভাবে নেড়ে 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 পুরো একদম জলটা শুকিয়ে ফেলবো। এরকম সময় আমি এই ক্ষীরটার মিষ্টতা ঠিকঠাক ব্যালেন্স করার জন্যে আমি এখানে 3-4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে আবারও আমি শুকিয়ে ফেলেছি। দেখো, একদম এরকম শুকনো শুকনো হয়ে আসবে। আমার এখনও হয়নি, এইবার আমার হয়ে গেছে। এরকম একদম যখন দেখবে কড়া থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখন বুঝবে তোমাদের ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ক্ষীরটাকে নামিয়ে নেব। আমি একটা থালার উপরে ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি। এই ক্ষীরের বাইন্ডিংটা তৈরি করার জন্যে আমি এর ভিতরে 2 টেবিল চামচ মতো ময়দা মিক্স করব। এই ময়দাটা মিক্স করে বেশ তোমার হাতে গরমটা সইবে এরকম অবস্থাতেই ভালো করে মকসে নিতে হবে। ভালো করে ময়ান করে নিয়ে তারপর একটা করে পিঠের শেপ দেবো। আমি তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা ফলো করতে থাকো পরপর। এর ভিতরে আমি উনুনে যেই কড়াইতে আমি ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম, সেই কড়াইটাতেই আবার আমি রস বানিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি এতে 2 বাটি মতো 2-2.5 বাটি জল দিলাম। দিয়ে আমি এর ভিতরে খেজুরের গুড় দিয়ে দেব। খেজুরের গুড় দিয়ে আমি একটা পাতলা রস বানাবো। এই রসটা কোনো তার দরকার নেই। এই রসটা মোটামুটি ফুটে আসলে এর মিষ্টতাটা আমি চেক করে নেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টিই এখানে ব্যবহার করবেন। আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থাকো তোমরা। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে বা অন্যান্য কোনো যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সেই রেসিপিগুলোতে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। এবার দেখো, ওই যে আমি ক্ষীরটাকে ময়ান দিয়েছিলাম, সেই ময়ান দেওয়া ক্ষীরটাকে এরকম একদম ময়দার মতো রোল করে নেব। নিয়ে ওখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। ওই লেচিগুলোকে এক এক করে গোল পাকিয়ে নিচ্ছি। এরকম যে যেরকম শেপে খাবে সে সেরকমভাবেই শেপ দিয়ে নেবে। আমি এগুলোকে গোল গোল বানাবো। এবারে দেখো, আমি হাতে হালকা করে প্রেস করে আমি এটাকে একটু চ্যাপ্টা বানিয়ে নিচ্ছি। পরিষ্কার কথায় বলতে গেলে যেমনভাবে আলুর চপের ডিজাইন করে, ঠিক সেরকমভাবে দেখো গোল করে নিয়ে আমি ওটাকে চ্যাপ্টা করে নিলাম। হয়ে গেল আমার শেপগুলো। আমি এবার বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এবারে দেখো, এই ক্ষীরগুলোকে আমি তেলে ভাজবো। তার জন্য আমার একটা ব্যাটার লাগবে। আমি ব্যাটারটা বানাচ্ছি ময়দা দিয়ে। আমি আমার পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো লবণ। এবার আমি অল্প অল্প করে ময়দাটাকে একটা ব্যাটারে পরিণত করে নেওয়ার জন্য জল মিশিয়ে অল্প অল্প করে বানিয়ে নিয়েছি। দেখো, আমি এরকম কনসিস্টেন্সি রাখলাম যেন চামচি দিয়ে ফেললে খুব ইজিলি পড়ে যায়। এবার আমি একটা একটা করে ক্ষীরের
মণ্ডগুলোকে ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলের উপরে ভাজতে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি নিজেদের বুঝে নিতে হবে যে না এবার হয়ে গেছে। কেউ কেউ লাল লালও করতে পারেন, আবার কেউ একটু সাদা সাদা করেও ভাজতে পারেন। আমি খুব বেশি লাল লাল করিনি, আমি মিডিয়াম লাল করে নিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এরকম 2-3টে করে এক সাথে ভেজে নিয়েছিলাম। আমি বাকিগুলোও এভাবে একটা করে ভেজে নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর শীতের সময়ে বিভিন্ন রকম পিঠের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার এগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি বাকিগুলো সেম প্রসেসে ভেজে ডাইরেক্ট আমি এরকম গরম রসের মধ্যে দিয়ে নেব। তোমরা রসটা দেখে বুঝতেই পারছো যে আমি খুব বেশি কিন্তু ঘন করিনি রসটা। দেখো আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 ঘন্টা আমি এরকমভাবেই রসের মধ্যে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিঠেগুলোতে রস ঢুকে একদম টলটল করছে। আমি এবার তোমাদেরকে এগুলোকে দেখাবো যেটা খেতে কেমন টেস্ট হয়। তোমরা বানিয়ে না খেলে বাড়িতে একবার বুঝতেই পারবে না এত কম খরচে আর এত সুন্দরভাবে এত সহজভাবে বানানো যায় এই রেসিপিটা। যে কোনো দিন আত্মীয় স্বজন থাক বা না থাক, ডেজার্টে কিন্তু তোমরা এই মিষ্টিটা রাখতেই পারো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। ক্ষীরের এত একটা সুন্দর স্মেল আসবে খেতে গেলে, জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। দেখো এটা কিন্তু দারুণ খেতে হয়, দারুণ দারুণ। চলো টাটা।